কচি কাঁঠাল দিয়ে কচি কবুতর রান্না করলে এতটাই মজার হয় যা আপনি কখনো ভাবতেও পারবেন না। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কচি কাঁঠালের দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করছি। এখানে একদমই একটি কচি কাঁঠাল নিয়েছি। দেখুন কাঁঠালটা আমি কেটে নিয়েছি। আর এই কাঁঠালটা একদমই পরিপক্ক হয়নি, একদমই কচি। আর এখানে আমি নিয়েছি একদম ছোট্ট কবুতরের বাচ্চা, কচি কবুতর। আর এখন আমি একটি কড়াইতে পানি ফোটাতে দিয়েছি। পানির ভিতরে আমি দিচ্ছি লবণ ও হলুদ। আর লবণ হলুদটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর যখন পানিটা ফুটতে শুরু করেছে ঠিক তখন এই যে কেটে রাখা কচি পিসগুলা দিয়ে দিচ্ছি। এই তো কচি কাঁঠালগুলো আমি এখন সিদ্ধ করে নিব। আর এটা আমি 7 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। একদম পুরোপুরি সিদ্ধ হয়নি, জাস্ট কিছুটা শক্ত থাকতে আমি এটা নামিয়ে নিয়েছি। আর আমার কাঁঠালগুলো এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। তারপর আমি একটি প্যান নিয়েছি। আর প্যানেতে আমি এখন প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি একটু জাস্ট কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই তো পেঁয়াজটা আমি ভেজে নিব। কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিলাম। আর পেঁয়াজটা ভেজে নিয়ে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, মরিচ বাটা। আর এখানে আমি দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 1টি তেজপাতা। তো সমস্ত মশলাগুলো আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। আর এভাবে মশলাগুলো ভেজে নিলে অবশ্যই টেস্টি হবে। আর এই তো আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মশলাটা আমি সবসময় এভাবে ভেজে রান্না করি, তাহলে রান্নার স্বাদটা অনেক বেশি মজার হয়। আর এ পর্যায়ে আমি দিচ্ছি এখন ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ ও হলুদ। আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি এই যে 2টা কবুতরের বাচ্চা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর এটা আমি এখন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আসলে কচি কবুতরটা একটু এভাবে কষিয়ে মশলাগুলো ভেজে রান্না করলে একটু বেশি টেস্টি হয়, অনেক বেশি মজার হয়। তো আমি এই যে দেখুন খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে সিদ্ধ করে রাখা সেই কচি কাঁঠালের পিসগুলা। আর কচি কাঁঠাল দিয়ে এভাবে মাংস রান্না করবেন, মাংসের সাথে এই কাঁঠালগুলো খাবেন, আপনি কখনো বুঝতেই পারবেন না যে এটা কাঁঠাল। এটা মাংসের সাথে রান্না করলে মনে হবে আপনি এটা মাংসই খাচ্ছেন। এটা এতটাই মজার আর এতটাই টেস্টি, আপনি কাউকে না বললে সে বুঝতেই পারবেন না যে এটি কচি কাঁঠালের তৈরি। এটা খাবে আর সে ভাবে এটা সে মাংসই খাচ্ছে। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিলাম। আর কষিয়ে নেওয়ার পর তারপর আমি দিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণ পানি। আসলে পানিটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী দিবেন। তো পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা পুরো রান্না করে নিচ্ছি। আর এখন ঢাকনাটা তুলে নিলাম। আর এই যে দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে। তবে আমি একদমই মাখা মাখা করব না, জাস্ট কিছুটা ঝোল রাখবো, যেহেতু এটা কচি কবুতর আর এখানে কচি কাঁঠাল দেওয়া হয়েছে, সেহেতু খুব বেশি পানি শুকানোর প্রয়োজন নেই। সব শেষে আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া দিলে কালারটা যেমন সুন্দর আসে তেমনি খাইতে অনেক বেশি মজার হয়। রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।